नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सकलेई खूब भालो आछो। रुमार छोट्ट संसारेर नतून एकटी भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आज रविवार सकाल एखन ओई 9टा मतो बाजे, 9टाओ बाजेनि एखोनो, तारो आगे 9:45 मतो बाजे। आमि आर तोमादेर दादा भाई चले एसेछि छादे। छादे किछु काजकर्म करब, माने छादगुलो एकटु गाछपालागुलोके देखाशोना करार आछे, एकटु माटिगुलो खुঁড়ে देবো। तबे এটা না আমি ভয়েস দেওয়াই ছিল, কিন্তু যখন আমি এডিট করতে গেছি তখন দেখি যে দূর থেকে খুব গানের একটা আওয়াজ আসছে। তো সেই জন্য ভাবলাম না আবার এডিট করি, ভয়েসটা দিই, নাহলে কপিরাইট চলে আসবে। আমায় এত কষ্ট করতে হলো। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাই এদিকে মাটি খুঁড়ে খুঁড়ে কাজ করছে, মানে টবগুলোর মাটিগুলো খুঁড়ে দিচ্ছে, না হলে জল থাকছে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই হয়তো ভালো লাগবে, তো দেখতে থাকো। আর গতকাল আমি এখান থেকে একটা ঝিঙে তুলে নিয়ে গেছি। ঝিঙেটা একদম নেটের সাথে হয়েছিল, হনুমান খেয়ে নেবে বলে তুলে নিয়ে গেছি। তো আজকেও একটা ঝিঙে আছে, কিছু কলমি শাক, পালং শাক, এগুলোই তুলবো ছাদ থেকে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এইদিকে টবের মাটিগুলো খুঁড়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। আর এই পুঁই গাছটা না এত ছোট, কারণ এই পুঁই গাছটা থেকে আমি দুবার পুঁই শাক তুলেছি, তুলে খাওয়া হয়েছে, সেই জন্যই ছোট ছোট আছে। তা আজকে এই যে কলমির শাক হয়েছে অনেক। আর এইদিকে লঙ্কা গাছগুলো যে আমার হয়েছিল বীজ থেকে, শুকনো লঙ্কার বীজ থেকে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি। সেইগুলো দেখো বৃষ্টির জল এখন খুব সুন্দর, বেশ মানে অনেকগুলো ডালপালা বেরিয়েছে। আর এখানে আছে আরও একটা পুঁই শাক আছে, এখানে আছে কচু শাক। আবার কচুর শাকগুলো আবার বড় বড় হয়েছে, আরেকদিন খাওয়া হবে। আর ছাদ বাগানে থাকলে বেশ ভালোই লাগে, যখন যা ইচ্ছে তখন খাওয়া যায়। আর এই একটা ঝিঙেই আছে, এখন ঝিঙের ফলন কমে গেছে, এই একটা ঝিঙেই আছে, এটা তুলবো। না হলে ছোট থাকতে না তুললে না, এখন যেহেতু ঝিঙে গাছের বয়স হয়ে গেছে, তো একটু বড় হলেই ঝিঙে পেকে যায়, খুব একটা ভালো লাগে না খেতে। আর এইদিকে আমার কলমির শাকের লতাগুলো দেখো, অনেকটা লতিয়ে লতিয়ে কত বড় বড় হয়ে গেছে লতাগুলো। তো এত বড় বড় লতা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো একটু শক্ত হয়ে গেছে, এগুলো পাতাগুলো তুলে নেবো, আর এত বড় বড় লতাগুলো ছিঁড়ে আর ফেলে দেবো। কত সুন্দর হয়েছে চারিদিকে গাছপালাগুলো। বৃষ্টি হলে একদিকে ভালো, কিন্তু পরপর এত বৃষ্টি হলে আবার ভালো নয়, গাছের জন্য অতিরিক্ত জল হয়ে যায়। আর এই জবা ফুল গাছটা এত সুন্দর হয়েছে দেখেছো, কচি কচি বেশ পাতা হয়েছে। এটা অরেঞ্জ কালারের জবা হয়। তো অনেক দিন ধরেই গাছটা কেমন হয়ে গেছে, ফুল হচ্ছিল না, পাতাগুলো আমি অনেক ছেটে দিয়েছি, তারপর এত সুন্দর হয়েছে। এবার হয়তো ফুল ফুটবে। তো এখন আমরা তুলে নিচ্ছি পালং শাক। এই যে আমার টবে না, এটা গামলির মধ্যে আছে, অনেক পালং শাক হয়েছে। প্রত্যেক দিন তো আমি সবজি তুলি, তো আজকে তোমাদের দাদা ভাইকে বললাম যে পালং শাকগুলো তুমিই তোলো। আর একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে। আমি সব সময় একটা একটা করে এরকম পাতাগুলো ছিঁড়ে নিই, তাহলে গোড়াগুলো থাকে, গোড়া থেকে আবার পালং শাক হবে। তো সেই জন্য পাতাগুলোই শুধু ছিঁড়ে নিই। আর একদম নিচের কয়েকটা পাতা পচে গেছে, সেইগুলো তুলে মাটিতে দিয়ে দিলেই কিন্তু আবার পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। তার এই দিকে বেশ কয়েকটা কালমেঘ গাছ হয়েছে, পাঁচখানা কালমেঘ গাছ। কালমেঘ পাতা তো সবার বাড়িতে থাকলে মোটামুটি ভালোই হয়, তো সেই জন্যই বেশ ভালোই লাগছে যে পাঁচখানা মানে কালমেঘ গাছ হয়েছে। তো এগুলো কাজে লাগবে পাতাগুলো। তবে কতটা বড় হবে জানি না, কারণ মানে সবে মাত্র হয়েছে। আর তাড়াতাড়ি মানে বেশি দিন থাকাকালীন না ফুল চলে আসে, যদি অনেক দেরি করে গাছ ওঠে, তো পাতা ঝাঁকড়া হয় না খুব একটা গাছপালা। তো দেখা যাক এটা কেমন হয়। আর এই দিকেও একটা পালং শাক আছে, এখানে একটাই কিন্তু গাছ আছে, কিন্তু খুব ঝাঁকড়া হয়ে পালং শাক হয়। তো বেশ অনেকদিন বললাম পালং শাকগুলো খাওয়া হয় না বলে নিচের পাতাগুলো মানে পচে পচে গেছে, তো সেইগুলো বাদ দিয়ে বাকি ফ্রেশ পাতাগুলো তুলে নেওয়া হবে। আর এখানে দেখো একটা আমার লঙ্কা গাছ, পুরনো গাছ ছিল, সেই লঙ্কা গাছটা না এত সুন্দর বৃষ্টির জল পেয়ে ঝাঁকড়া হয়েছে, অনেক মানে ডালপালা বেরিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। আমি তো ভেবেছিলাম গাছটা মরেই যাবে, এখন দেখি গাছটা এত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর কচি কচি পাতা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আজকে প্রচন্ড রোদ উঠেছে, আজকে জল লাগবেই গাছে। ড্রাগন গাছটাও তুলে লাগাতে হবে, সেই থেকে আর হচ্ছেই না ড্রাগন গাছটা। এই গাছটাও দিয়ে দাও, অনেক ইয়ে হয়েছে, শুকনো হয়ে গেছে মাটি। আর এদিকে আমাদের সবজি তোলা হয়ে গেছে, কলমির শাক তোলা হয়ে গেছে, আর পালং শাক তোলা হয়ে গেছে। আজকে এক চুবড়ি শাক হয়েছে দেখেছো, এরকম যদি প্রতিদিন তোলা যেত বেশ ভালো লাগতো। আর এদিকের এই ঝিঙেটা এটা তুলে নেবো, তবে আমি মনে হয় এক হাতে তুলতে পারবো না, এক হাতে তুলতে গেলে গাছটা ছিঁড়ে যাবে, তোমাদের দাদা ভাই তুলে দেবে।
তো ছাদ বাগানের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।